দেখো লাইফ সায়েন্স 197 পাতা বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রাণীদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় হরমোন। প্রথম উত্তরটা হবে হরমোন। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি কি? এটি উত্তর হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। 1.3 ক্রোমোজোমের মুখ্য কাজ অংশে গঠিত হয়। এটি উত্তর হবে সেন্ট্রোমিয়ার। এটি উত্তর হবে সেন্ট্রোমিয়ার। 1/4 দেখো 1.4 যে পেশি সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো অ্যাবডাক্টর পেশি। অ্যাবডাক্টর পেশি। 1.5 পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। এটি উত্তর হবে পাথরকুচি। পত্রজ মুকুল, এটা উত্তর হবে পাথরকুচি। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি সমান সংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে? এটি উত্তর হবে অ্যানাফেজ। সি দেখ 1.7 একটি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? এই যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে দুটো আর থাকার জন্য 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 প্রকার। থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? এটি উত্তর হবে লোহা বা আয়রন। তারপরে একক শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ মটর গাছের সংকরণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত? এটি উত্তর হবে 100%। পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, 2025 এটা বারবার আসছে, এটা হচ্ছে অক্সিজেন। মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বা স্থৈতিক অঙ্গটি হলো পটকা। নিচে যেটি প্রাকৃতিক নির্বাচনবাদী বিষয় নয় সেটি হলো অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র। বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন, প্রায় 78% থাকে। ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানায় শ্রমিকদের কোন রোগ হয়? এটি উত্তর হবে যকৃৎ ক্যান্সার। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন। অনেক সময় ক্রায়ো সংরক্ষণ তাপমাত্রা উল্লেখ করে, কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, -196, 196, কিন্তু তার আগে মাইনাস। উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায়। উপযুক্ত শব্দ এখানে বসাতে হবে। 2.1 উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায়, সেই হরমোনটির নাম কি? এটি উত্তর হবে 2.1 জিববেরেলিন। জিববেরেলিন বানানটা দেখে দেখবে। 2.2 দেখো প্রতিবর্তক ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ, এটি লেখা যেতে পারে তাৎক্ষণিক বা অনৈচ্ছিক। তো তোমরা তাৎক্ষণিকই লিখবে, মানে স্পন্টেনিয়াস ঘটে। 2.3 ক্রোমোজোমের প্রান্তকে কি বলে? ক্রোমোজোমের প্রান্তকে 2.3 এটি অ্যান্সার হবে টেলোমিয়ার। ক্রোমোজোমের প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। ঠিক আছে, পরের কোশ্চেন। প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে কি বলে? তাকে বলে প্রকরণ। 2.4 এটি উত্তর হবে প্রকরণ বা ভেদ। পরের প্রশ্ন 2.5 থ্যালাসেমিয়া রোগীকে বারবার কি দিতে হয়? থ্যালাসেমিয়া রোগীকে বারবার 2.5 হচ্ছে অ্যান্সার হবে রক্ত বা ব্লাড, রক্ত দিতে হয়। 2.5 রক্ত। 2.6 গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস, এটা অবশ্যই তোমরা জানো, মিথেন। 2.6 অ্যান্সার হবে মিথেন। হ্যাঁ, CH4 সংকেত মিথেন। এবার সত্য মিথ্যা দেখো, যেগুলো মিথ্যা সেগুলো আমি ক্রস দিয়ে কেটে দিয়েছি, আর যেগুলো সত্য টিক দিয়েছি। কেমোনাস্টিক চলনে উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, এটা একদম সঠিক। ধরো তোমার কলসপত্রী উদ্ভিদ ক্ষেত্রে দেখা যায় কেমোনাস্টিক চলন, তাহলে এটা সঠিক। ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জড়ন অঙ্গ, এটা টিক দেওয়া আছে, মানে সত্য। মাইটোসিস কোষ বিভাজন ক্রসিং ওভার ঘটে, এটা হবে মিওসিস, এটা মিথ্যা। ক্রসিং ওভার ঘটে মিওসিস কোষ বিভাজনে।
এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে। এটা হচ্ছে তোমার 2.10, এটা হচ্ছে মিথ্যা। মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, এটাও মিথ্যা। মাছের ক্ষেত্রে হয়। মানুষের হৃৎপিণ্ড এটা 4টে চেম্বার থাকে, ডানলিন ডাননিলয়, বামলিন বামনিলয়। তাহলে বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়? কোনো ব্যক্তির। এটাও সঠিক। যদি ঘনমূত্র বলতো তাহলে হয়তো ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানো, এটা পরীক্ষায় আসবেই। মানে এরকম যদি তুমি 10টা বা তার বেশি ম্যাচিং পড়ে যাও তাহলে দেখবে একটা কমন পেয়ে যাবে। মায়োটম পেশি ভি আকৃতির হয়, ভি আকৃতির গঠন ডিএরটা ডি। জাইগোট ডিপ্লয়েড কোষ এফেরটা এফ লিখেছি। লোকাস ই ক্রোমোজোমে জিনের অবস্থানকে লোকাস বলে। এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটা বৃক্ক নালিকার জলের পুনঃশোষণে কাজ করে। তাহলে 2.16 এ। 2.17 রেড গ্রন্থি, রেড গ্রন্থি কোথায় থাকে? মাছের পটকাতে। মিথজীবী জীবাণু, এটা হচ্ছে বি, বি হচ্ছে রাইজোবিয়াম, রাইজোবিয়াম। ঠিক আছে, এবার দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো ছটি। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। বামনত্ব, গলগণ্ড, মধুমেহ, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে বংশগত রোগ, তাহলে এটাই হবে বিসদৃশ। 2.20 প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। পিউরিন অ্যাডেনিন, এটা বানানটা ভুল আছে, অ্যাডেনিন। পিরিমিডিন, এটি উত্তর হবে 2.20 থাইমিন। 2.20 হবে থাইমিন। ওকে। 2.21 গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর 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 এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? উত্তর হবে না, ফিনোটাইপ আলাদা। বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে? অবশ্যই নিষ্ক্রিয় অঙ্গ। 2.22 উত্তর হবে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজাল অর্গান। গ্যামেট কি? গ্যামেট হচ্ছে যৌনজননের একক। 2.23 গ্যামেট হচ্ছে যৌনজননের একক। 2.24 কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এটা উত্তর হবে পার্থেনিয়াম। 2.24 পার্থেনিয়াম। কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি? তাহলে পার্থেনিয়াম। পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম কি? পশ্চিমবঙ্গের তোমার সুন্দরবনে আছি, সুন্দরবনের ভগবত। ঠিক আছে, আর লাস্টেরটা দেখো, 4টির মধ্যে 3টি একটা বিষয়ের অন্তর্গত, এটা কি হবে? উত্তর হবে জলদূষণ। মানে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার বলো, টাইফয়েড, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র, সব মিলিয়ে হয় জলদূষণ। ঠিক আছে, দেখো লাইফ সায়েন্স 222 পাতা। নিচের কোন হরমোনটি অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে? উত্তর হবে অক্সিন, বিএডটা। তারপর 1.2 সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে, রাত্রিবেলায় মুদে যায়, এটি এক প্রকার ফোটোনাস্টিক। যেহেতু দিনের আলোর উপর নির্ভরশীল, ফোটোনাস্টিক। রাসায়নিক বস্তু হলে কেমোনাস্টিক হয়। থার্মো মানে তাপমাত্রার উপর নির্ভরশীল, সিসমোনাস্টিক মানে স্পর্শ। মানব দিয়ে করটিক স্নায়ু কত? উত্তর হবে 12 জোড়া। করটিক স্নায়ুর সংখ্যা সুষুম্না স্নায়ুর সংখ্যা গুলিয়ে যায়, মনে রাখবে। ক বা, ক মানে করটিক, বা মানে 12 জোড়া। ঠিক আছে, ক বা কি ক বা। এবার হচ্ছে 1.4 মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, এটা উত্তর হবে টেলোফেজ। টেলোফেজ। ডিএনএ অণুর গঠনগত একক কি? এটা উত্তর হবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। 1.6 মানবদেহের মাইটোসিস বিভাজন দ্বারা সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ তন্তু কুণ্ডলীকৃত গঠিত হয়ে থাকে? এটি উত্তর হবে 1টি। 1.7 কন্যা তখনই হিমোফিলিক হতে পারে যখন মা বাহক, বাবা হিমোফিলিক। 1.8 হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টর কি? ফ্যাক্টর আইএক্স, ফ্যাক্টর 9। 1.9 সাদা বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটি হলো সি এরটা হবে, সি। পৃথিবীতে প্রাণীর সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে 7 নম্বর সেটেও ছিল, 8 নম্বরেও আছে, এটা উত্তর হবে অক্সিজেন। ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ কি?
এটা ভেরি ইম্পর্টেন্ট, ইওহিপ্পাস। ঠিক আছে, ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ ইওহিপ্পাস। কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? উত্তর হবে হাইপোথ্যালামাস। বাকিগুলো নিষ্ক্রিয় অঙ্গ, নিকটেটিং পর্দা, অ্যাপেন্ডিক্স, কানের পেশি। তো শুনে রাখবে যে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি, তখন তুমি অ্যাপেন্ডিক্স, এটা ভালো করে মনে রাখো। টেরর অফ বেঙ্গল, এটা হচ্ছে কচুরিপানা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অন্যান্য এক্সামও থাকে। টেরর অফ বেঙ্গল কি? কচুরিপানা। নাইট্রোজেনযুক্ত একটি গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড, এগুলো কিন্তু অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া গ্যাস, N2 গ্যাস, একমাত্র নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস বলা হয়। এই গ্যাসটা যদি তুমি শ্বাস নাও, প্রশ্বাস, তাহলে তুমি হাসতে থাকবে, এই জন্য নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। সিওডি এক প্রকার পরিমাপক জলদূষণ, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি জলদূষণ। এবার দেখো নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লেষ বিঘ্নিত হয়? আয়োডিনের অভাবে, এটা এর আগে একটা ছিল পেজে, উত্তর হবে থাইরক্সিন। 2.1 উত্তর হবে থাইরক্সিন। পাহাড়ি এলাকায় মাটিতে আয়োডিনের অভাব কম থাকে, ওই জন্য ওখানকার লোকেদের বেশিরভাগ তোমার থাইরয়েড রোগ সৃষ্টি হয়। কোষ বিভাজনকে, কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে? এটা তোমরা জানো, এটা উত্তর হবে মিওসিস। স্বদেশ বিভাজন হচ্ছে মাইটোসিস, আর মিওসিস হচ্ছে হ্রাস বিভাজন। 2.3 একই জিনের বিভিন্ন রূপকে কি বলে? একই জিনের বিভিন্ন রূপকে বলে অ্যালিল। 2.3 উত্তর হবে অ্যালিল। 2.4 সমসংস্থ অঙ্গ ড্যাশ বিবর্তন নির্দেশিকা করে। সমসংস্থ অঙ্গ হচ্ছে অপসারী, সমসংস্থ অঙ্গ হচ্ছে অপসারী, আর সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে অভিসারী। সমসমস্ত হচ্ছে অপসারী। করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? করবেট জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ড, এটা ভেরি ইম্পর্টেন্ট, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন 2.6 ড্যাশ পেশির সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়। এটা উত্তর হবে অ্যাবডাক্টর, এটা উত্তর হবে অ্যাবডাক্টর। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি যে অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও, পারলে কমেন্ট বক্সে জানাবে। অ্যাবডাক্টর উত্তর হবে। 2.7 এখান থেকে মিথ্যাগুলো ক্রস দিয়ে কেটে দিয়েছি, সত্যগুলো টিক চিহ্ন। এডিস হরমোন অগ্নাশয় থেকে খরিত হয়, এটা মিথ্যা। এটি পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। এডিএইচ অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। মস্তিষ্কের আবরণের নাম কি? উত্তর হবে মেনিনজেস। ফুসফুসের হচ্ছে প্লুরা। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, একদম সঠিক। ডিএনএতে থাইমিন থাকে, আরএনএতে ইউরাসিল। ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনে হোমোজাইগাস অপত্য তৈরি হয়, এটাও মিথ্যা। শ্বাসমূল আম গাছে দেখা যায়, এটাও মিথ্যা। শ্বাসমূল তোমার সুন্দরী, গরান, গেওয়া, হেতাল। ব্ল্যাক ফুট এক প্রকারের বায়ুবাহিত রোগ, কখনোই নয়। ব্ল্যাক ফুট হচ্ছে তোমার পারদ, ব্ল্যাক ফুট হচ্ছে আর্সেনিক জনিত দূষণের মাধ্যমে ঘটে, এটি জলদূষণ। হ্যাঁ, ব্ল্যাক ফুট এটা হচ্ছে আর্সেনিক দূষণ থেকে হয় ব্ল্যাক ফুট। পায়ের পাতা, হাতের তালুতে কালো কালো স্পট পড়ে যায়। ঠিক আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। প্রকরণ চলন, প্রকরণ চলন এফ বন চাড়ালের ক্ষেত্রে দেখা যায়। পিউরিনযুক্ত ক্ষার অ্যাডেনিন, পিউরিনযুক্ত ক্ষার উদাহরণ হচ্ছে অ্যাডেনিন। পিরিমিডিনযুক্ত ক্ষার হচ্ছে সাইটোসিন, পিরিমিডিনযুক্ত ক্ষার এ সাইটোসিন। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামালতি, ই লিখেছি, ই ফর ইগল। ও বিপন্ন প্রায় উদ্ভিদ যেটা রোডোডেন্ড্রন। ঠিক আছে, আর জৈব বিবর্ধক হচ্ছে ডিডিটি, বিএসসি, এখানে ডিডিটি আছে। বি সদৃশটি বেছে নিয়ে লেখো। দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন। কিন্তু সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা শূন্যকাণ্ড কাণ্ডবায় মস্তিষ্কে থাকে, এটাই হচ্ছে বিসদৃশ বা ডিসিমিলারিটি। হল্যান্ডিক জিন কাকে বলে? হল্যান্ডিক জিন হচ্ছে 2.20 ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে। কী হবে? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে। ওকে,
নেক্সট, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি বসাতে হবে। পরাগরেণু ক্রোমোজোম যদি 16 হয় তাহলে শস্য ক্রোমোজোম কটি হবে? দেখো, পরাগরেণু ক্রোমোজোম দিয়েছে n সমান 16, শস্য হচ্ছে 3n, 3 × 16 মানে 48, তাহলে এটা অ্যান্সার হবে 48। ঠিক আছে। 2.22 আরেকবার দেখে নাও, পরাগরেণু n সমান 16, তাহলে শস্য ক্রোমোজোমে 3n, 3 × 16 48। হ্যাঁ, তারপরে 2.22 একটি বায়ু পরাগী ফুলের উদাহরণ দাও। বায়ু পরাগী ফুল অনেক আছে, শিমুল, পলাশ, ধান, গম। হ্যাঁ, আর কিছুদিন পরে সরস্বতী পুজো আসছে, তখন আমাদের পলাশ ফুল লাগবে, খুব সুন্দর। 2.23 মেন্ডেলের দ্বিসংযোজন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপ অনুপাত কত? এটা এইভাবে মনে রাখবো, 12, 24, 12, 12, 1, শুধু মাঝে অনুপাত চিহ্ন দিতে হবে। 12, 24, 12, 12, 1। JFM PBR এদের পুরো নাম কি? 2.24 JFM হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর PBR হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। লাস্ট প্রশ্ন, আর দুটো আছে দেখো। 2.25 প্রকৃতির বৃক্ষ কাকে বলে? 2.25 প্রকৃতির বৃক্ষ কাকে বলে? উত্তর হবে জলাভূমি। উত্তর কি হবে? জলাভূমি। 2.26 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত খুঁজে বের করো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র, সমস্ত হচ্ছে জলদূষণের কারণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করবে, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে লাইফ সায়েন্সের এর আগে 1 থেকে 6টা সেট উত্তর করে দেওয়া আছে, আর ফিজিক্যাল সায়েন্সের 1 থেকে 5খানা সেট করে দেওয়া আছে, দেখে নেবে। আশা করি উপকৃত হবে। ওকে, সকলে ভালো থেকো।